আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাঁচা টমেটোর একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। সিক্রেট একটা উপকরণে এই রেসিপিটা, এই টমেটো রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি হাফ কেজি টমেটো ধুয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা আমি একপাশে সরিয়ে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন। আর একটা হামানদিস্তার মধ্যে পাঁচফোড়নটা দিয়ে আমি আধা ভাঙ্গা করে নেব। একেবারে গুঁড়ো করার কোনো দরকার নেই, একটু আধা ভাঙ্গা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। আধা ভাঙ্গা করার পর কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। এটা আমি এক পাশে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন গরম প্যানের মধ্যে আমি প্রথমে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ 3টা একটু ভাজা হয়েছে। আর সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ। তেল দিয়ে শুকনো মরিচগুলোকে আরেকটু ভেজে নিব তেলের সাথে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন। এখানে আমি দেশি রসুন চামড়া ছিলে এরকম করে একটু কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। রসুনটাকে আমি 20 সেকেন্ডের মতো ভেজে নিব। এতে করে রসুন থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর পরবর্তীতে এই রেসিপিতে খেতে কিন্তু ভালো লাগবে, রসুনের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। 20 সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই রেসিপির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ এবং রসুনটাকে আমি আরও 20 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব আস্ত জিরা 1 চা চামচ পরিমাণ দিয়ে জিরাটাকেও রসুন এবং পেঁয়াজের সাথে ভেজে নেব। আর পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আর এখানে কিন্তু এই রেসিপিতে আদা রসুন বাটা বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ দিলেই হবে। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আপনারা যারা ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে আরও কম দিলেও হবে। মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিব। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন অনুরোধ রইল। আর যারা নতুন ভিডিও দেখছেন আজকে প্রথম, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, অনুরোধ রইল। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এ পর্যায়ে খুব সামান্য একটু পানি দিয়ে দিব। আমি সামান্য একটু গরম পানি দিয়েছি, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে 3 থেকে 4 মিনিট আমি এটা কষিয়ে নিব। মাঝখানে একবার নেড়ে দিয়েছি। 3-4 মিনিট পরে খুব ভালো মতো কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে আধা ভাঙ্গা করে রাখা পাঁচফোড়ন।
ওটা দিয়ে দিব। আর এটা কিন্তু আমার কষানো খুব ভালো মতো হয়ে গিয়েছে। পাঁচফোড়নটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ওটা আমার কোনো কারণে ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। আমি ওটা আরও পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আমি আরও 1 মিনিট 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রান্না করে নিয়েছি। এটা ঠিক এরকম হয়েছে। 7-8 মিনিট পরে একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। আর পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়াতে কিন্তু এটার খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। আপনারা বাসায় যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পাঁচফোড়নটা অ্যাড করেছি। অ্যাড করে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আমি পানিটা অ্যাড করেছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিব। আর এটা এরকম মাখা মাখা হবে। তাহলে কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু খেয়েই ভয়েস দিচ্ছি। খুবই মজা হয়েছে। আপনারা বাসায় কাঁচা টমেটো শেষ হয়ে যাবার আগেই এই রেসিপিটা তৈরি করবেন অবশ্যই বাসায়। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করার পর কেমন লেগেছে অবশ্যই সেটাও আমাকে জানাবেন। সবাই অনেক পছন্দ করবে রেসিপিটা। অনেক মজার রেসিপি। আল্লাহ হাফেজ।